হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা ভিডিওতে স্বাগতম। তো এটা হচ্ছে বর্ধমান বিজয়রামের ঝুলন যাত্রা। প্রতিবারে অনেক ছোট করে হয়, এইবারে হচ্ছে অনেক বড় করে ঝুলন যাত্রা। তো এইবারে বিজয়রামের ঝুলন কী হচ্ছে, যাত্রা হচ্ছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর কে কে বর্ধমান বিজয়রামের ঝুলন যাত্রা দেখতে আসছো তারা আমাকে কমেন্ট করো। তো চলো দেখতে থাকো কী হচ্ছে আমাদের বর্ধমানের বিজয়রামের ঝুলন যাত্রা। তো চলো এসো। সবার প্রথম তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে সবারই প্রথম যেখানে ঝুলন যাত্রা। তো যারা বিজয়রামে থাকো অবশ্যই তারা, যারা বিজয়রাম থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানবে যে এটা হচ্ছে বিজয়রামের অতীত বলতে সবচেয়ে পুরনো ঝুলন যাত্রা, যেগুলো এখন দুটো নতুন হয়েছে, ঠিক আছে, যেখানে নতুন দু জায়গায় হচ্ছে ঝুলন যাত্রা শুরু হয়েছে। আর ভেতরে ওইখানে হচ্ছে সাজানোর বুঝলে ঝুলন যাত্রার সাজানোর কাজ চলছে ভেতরে। আর এখানে ভাই কৃষ্ণ রয়েছে। ভাই হাই কর, হাই করবি না? এই তো ভাই। তো এখানটার কিছু সিনেমাটিক শট দেখে না, তারপরে মেলার কিছু শট দেখে। গাইস দেখলে এখানে যেখানে প্রথম ঝুলন যাত্রা শুরু হয়েছিল সেই জায়গাটা তোমাদের দেখালাম, আর সব সাজাসাজি কম সাজছে, তো সেগুলো দেখালাম। তো চলো এরপর বাইরে যাই, তারপরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এখন নাগরদোল্লা বসেছে আমাদের দু জায়গায় ছিল, দেখে নাগরদোল্লা সামনে আছে ডিস্কো। তো এখন কিছু লাইট জ্বলে নাই বলে এগুলো আমি নিচ্ছি না। তো চলো তোমাদেরকে পরে দেখাবো এগুলো শ্যুট। তো আর ফোনে কিছু চার্জ নাই, যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। তো ফোনটা আমি চার্জ করব, দিয়ে সন্ধ্যেবেলা এগুলো লাইট জ্বালাবে, তো সেইগুলোই তোমাদেরকে আবার দেখাবো। তো চলো আগে ওইদিকে কিছু শ্যুট দেখিয়ে দিই। এখানে ওইদিকে অনেক মেলা বসেছে, অনেক জায়গায়, কোনো দু জায়গায় ঝুলন যাত্রা হবে। তো সেই জায়গাগুলো স্পটগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে যারা তোমরা আসবে ভাবছো বর্ধমান বিজয়রাম ঝুলন যাত্রায়, তো যাতে কোনো প্রবলেম না হয় সেটা তার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো তোমাদের সুবিধা হবে অবশ্যই। তো চলো। তো গাইস এটা হচ্ছে 2 নম্বর স্পট, ঠিক আছে। আর ওইখানে এখনও লাইটিং লাগানো কাজ চলছে, আরও সব কাজ চলছে। তো এটা এখনও ফাইনালি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে কেসের পাড়া, ঠিক আছে। এটা সব তিনটে পুরো এই পারেই পড়বে, পুরো লাইন দিয়ে লাইন, ঠিক আছে, তোমরা এগুলো দেখতে পাবে। তো দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আর এক জায়গায় হবে, তো সেইটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে যাই, যে দেখো যে বললাম দুটো নাগরদোলা, তার মধ্যে এইখানে আছে, ঠিক আছে, এটা শ্রী শ্রী কৃষ্ণ না কে যে কেউ দেখিনি আমি, ঠিক আছে। তো ওর মাঝখানে এই ফাঁকা জায়গাটা একটা নাগরদোলা বসেছে, তো এটা আমি খেয়াল করিনি। তো এটা নিয়ে 3টে নাগরদোলা, এইটাই সবচেয়ে ছোটো, আর দুটো বসেছে বড়। তো চলো আমরা এখন যাই। আর চারিদিকে দেখো ডেকোরেশন দেখো গাইস। এটা হচ্ছে 3 নম্বর স্পট ঝুলন যাত্রার, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানে স্টেজটা ওই পারে, তো এই পারে হচ্ছে আমাদের ঝুলন যাত্রার স্পট। তো চলো ভেতর দিয়ে যাই, দিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট, ঠিক আছে। তো এখানে এখনও সেমনি কিছু রেডি করতে পারিনি, এখনও বলতে রেডি হয়ে যাবে মনে হয়, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। তো এখানে এখনও রেডি হয়নি, মানে ভেতরে মনে সাদা আছে মনে হয় নাকি ব্যাপারগুলো। চো দেখি ভেতরে কী হচ্ছে। এখানে সব লাইটিংয়ের কাজ চলছে, ভেতরে এখন কাউকে সাজানো হয়নি। আর এইদিকে কালকে দেখেছিলাম। তো এইদিকে রাজেশ আর বিল্টু চলে যায়, কেন রাজেশও এখানে কন্টেন্ট বার করছে ভাই আমাদের এখানে। আর ওইদিকে এখন টিভি চলছে না কি চলছে এখন দেখি তারা ভাই। তো টিভি নয় ভাই, এখানে টিভির মতো দেওয়া হয়েছে, হ্যাঁ টিভি নয়। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট, ঠিক আছে। তো এই 3 জায়গাতেই ঝুলন যাত্রা হবে আমাদের, ঠিক আছে। তো চলো টোটালটা দেখিয়ে দিলাম। তো আরও কিছু কেন এগুলো কোনো রেডি করবে না কেন। তো বুলাই রে। তো চলো আমরা ওইদিকে মেলাগুলো কিছু দেখিয়েছি তোমাদেরকে, দিয়ে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে। বর্ধমান নেতাজি নার্সিংহোম সবাই চেনো অবশ্য।
তো চারিদিকে মেলা বসে গেছে। দেখো আমাদের বিজয়রামের দুর্গা মন্দির কত সুন্দর সাজিয়ে নিয়েছে। আর এইবারে হচ্ছে আমাদের বর্ধমানে বিজয়রামে ঝুলনযাত্রা উপলক্ষে 1 কিলোমিটার রাস্তার উপরে আমাদের মেলা বসেছে টোটাল, ঠিক আছে। যেমন ধরো সাধনপুর থেকে কালীতলা, সাধনপুর থেকে কালীতলা পর্যন্ত আমাদের মেলা বসেছে এরকম রাস্তার উপরে। প্রচণ্ড মেলা। আর এইদিকে লাইট জ্বালিয়েও ফেলেছে নাগরদোলা, তো কিছু লাইট জ্বালাইছে, এখনও জ্বালায়নি সব কিছু। এটা হচ্ছে সব থেকে বড় নাগরদোল্লা পাশে বসিয়ে দিয়েছে এখানে ডিস্কো। আমাদের ডিস্কো এখনও কমপ্লিট হয়ে উঠতে পারেনি, তো এখনও কমপ্লিট করে নেবে। দেখাতে পারলাম অবশ্যই কী মেলায় এসেছি, যত সম্ভব দেখাতে পারলাম। আবার রাতে তোমাদেরকে দেখাবো, কেন এখন আমাকে যেতে হবে দোকান, আর ফোনের চার্জও নাই, ঠিক আছে। তো এখানে যারা বাঁক বানাও, যারা জল ঢালা বাঁক, তারা গৌরনীতাই পেয়ে যাচ্ছ, কাঁসার কুকুরদানি পেয়ে যাচ্ছ, আরও সব জিনিস পেয়ে যাচ্ছ। আর ঘরে পুজো সমস্ত জিনিস পেয়ে যাচ্ছ। এখানে মেলা আছে, ঠিক আছে, সেরকম। তো তোমরা এখানে আসতে পারো, ঘুরতে পারো, সব দেখতে পারো, আর তোমরা নিতে পারো। তো চলো, এখন বাজে হচ্ছে রাত 9:45, ঠিক আছে। তো আমি দোকান থেকে বাড়ি আসলাম, তো এখন আমি তোমাদেরকে যতটা পারছি দেখাবো, ঠিক আছে। তো এখন আমি এসে ঝুলন দেখতে, ঠিক আছে, ঝুলন যাত্রা দেখে এসেছি। তো চলো কতটা কি দেখাতে পারি, চলো দেখে যাবো। দাদা ভিডিওটা নেই দাদা। সরস মনোহর অনুভূতি প্রণাম ঋষিবর। রামের সূর্যের খ্যাতি আর আপনার তেজের মহিমা চারিপাশে ছড়িয়ে পড়েছে, যা আমাকে এখানে টেনে এনেছে। ঋষি সুতীক্ষ্ণর মতো অনেক তপস্বী সারা সংসারে রামের গুণগান করছেন, তাই তার দর্শন করতে এলাম। শ্রীরাম তো কোনো কাজে বনের ভিতরে গিয়েছেন, আপনি আদেশ করুন, কি সেবা করতে পারি আমি আপনার? বহুদূর থেকে এসেছি। এখানেই দাঁড়ান, আমি ভোজন নিয়ে আসছি। ফোনেই দেখ। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार। बल बुद्धि विद्या देहु
इसी दौरान रावण और राम के बीच घमासान युद्ध शुरू हो गया। असत्य के ऊपर सत्य का ध्वज लहराने लगा और विजय रथ लेकर प्रभु श्री राम सीता मैया को लेके अयोध्या पहुंच गए। ঝুলন থেকে চলে আসলাম আমরা ঝুলনযাত্রা দেখে, ঠিক আছে। তো যতটা পারলাম দেখালাম, আর অনেকটা রাত থেকে যায়, অন্য জায়গায় যাচ্ছি না। তো এখন মেলার কিছু ভিউ দেখে দিচ্ছি, আর যেমন নাগরদোল্লা ভিডিও দেখি, ঠিক আছে। কেমন লাগছে খালি তোমরা দেখো, আর ওদিকে মেলার দিকেও যাবো, তো চলো দেখতে থাকো। পুড়ে পড়া নাগরদোল্লা, আর এখনো রাত 10:30 বাজে, তো ভিড় এখনো কমছে না, ঠিক আছে। চারিদিকে ভিড়টা দেখো, ওইদিকে আরও ভিড় আছে, এদিকে ভিড়টা অবশ্যই একটু কমেছে, কিন্তু ওইদিকে ভিড় আরও অনেক আছে, ঠিক আছে। তো গাইস, এইটা হচ্ছে পুড়ে পড়া মুখ থেকে ঢুকে এইদিকে তোমরা পেয়ে যাবে বোট। তো এখানে বোটে চাপতে পারবে, মনে হয় ক টাকা করে টিকিট আছে, এখানে 20 টাকা করে টিকিট। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, তো 11টা বাজে যাচ্ছে, চলো বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর মেলা এখন কীরকম ভিড়টা আছে সেটা দেখাবো। আমি কিছু বাইকে লাগাতে গেলাম, বুঝলি তো ভাই হাতে লেগে গেল না। তোমাদেরকে অনেক কিছু ভিডিও আমি মিস করে দিলাম, তো অনেক কিছু দেখাতে পারিনি, কারণ দোকান থেকে আমি আসলাম হচ্ছে 9:30টার দিকে, তাই নিয়ে আমি অনেক কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, ঠিক আছে। তো কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, কালকে আমরা একটা ভাইরাল সেট বানাবো, পুরো ট্রেন্ডিং সেট, তো প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, তো সেটাই আমরা বানাবো, তো সেটা কালকে ভিডিওতে আসবে। তো ওই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তাহলে তোমরা কালকে ভিডিও পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশানে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কালকে পুরো ক্রেজি হবে ভিডিওটা, যেন মিস না করো। তো চলো বাই।